Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 7, chapter 7, part 3, subject history. এই হিস্ট্রি সাবজেক্ট আমি কোন বই থেকে শেয়ার করব? অতীত ও ঐতিহ্য সপ্তম শ্রেণীর এই বই থেকে শেয়ার করব। অর্থাৎ এই বইটা সকলের কাছে কিন্তু আছে, আর সকলে কিন্তু এই বইটা কেউ নিয়ে বসবে। আর 1 ঘন্টার সময় যদি আমার এই ভিডিওর মধ্যে তোমরা দাও, তাহলে কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষা কিন্তু খুব ভালোই হবে। তাই আমি বলবো, আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, এই দুর্গোৎসবের আজকে কিন্তু নবমী, অর্থাৎ সকলের শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবে। আর মাত্র একটা দিন বাকি, তারপরে কিন্তু আমাদের পুজোর শেষ, অর্থাৎ আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেটা কিন্তু শেষ হয়ে যাবে। আর এর সাথে সাথে কিন্তু আমাদের পড়াশোনাও শুরু হয়ে যাবে। তাই আমি বলবো যে এই দুর্গোৎসবের অনুষ্ঠানে আনন্দ উপভোগ করার সাথে সাথে যদি একটুখানি আমরা পড়াশোনার সাথে যুক্ত থাকি, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা আসবেই না। তাই এই সমস্যা দূর করার জন্যই কিন্তু এই আগে দুটো পার্ট তোমাদের সামনে শেয়ার করেছি এই চ্যাপ্টার থেকে। আজকে কিন্তু থার্ড পার্ট, আরও হয়তো একটা পার্ট কি দুটো পার্ট হবে, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। চ্যাপ্টারটা কি? এই চ্যাপ্টারটা হচ্ছে যে জীবনযাত্রা ও সংস্কৃতি। অর্থাৎ আমরা চলে যাই একটুখানি প্রথম দিকে, জীবনযাত্রা ও সংস্কৃতির প্রথম দিকে। দেখো, এই জীবনযাত্রা সংস্কৃতি চলে যাব একেবারে প্রথম দিকে। এই যে সপ্তম অধ্যায় জীবনযাত্রার সংস্কৃতি, সুলতানি ও মুঘল যুগ, এটা শেয়ার করেছি। তারপরে আজকে শেয়ার করব আমি তোমাদের সাথে কোনটা শেয়ার করব, এখানে টপিকে লিখেছি যে টপিকটা হলো শ্রী চৈতন্য ও বাংলায় ভক্তিবাদ, সমাজ সংস্কৃতি ও ধর্মে প্রভাব, এই একটা শেয়ার করব। আরেকটা শেয়ার করব দিন ইলাহি, এইটা শেয়ার করব। এই দুটো টপিক কিন্তু আজকে লাইন বাই লাইন তোমাদের সামনে শেয়ার করব। আর এই এখান থেকে শেয়ার করার সাথে সাথে কিন্তু এখান থেকে যে ধরনের কোশ্চেন, বড় কোশ্চেন ছোট কোশ্চেন তোমাদের সামনে আসবে, অর্থাৎ থার্ড সামেটিভ পরীক্ষায় যেগুলো লাগবে, সেগুলো কিন্তু তোমাদের সামনে উত্তর সমেত আজকে শেয়ার করব। তাহলে আর কথা না বলেই চলো সরাসরি আমরা চলে যাই সেই ভিডিওতে, যে ভিডিওটি দেখলে পরে আমাদের কিন্তু থার্ড সামেটিভে 100% কমন আমি লিখে দিয়েছি, যে 100% কমন কিন্তু এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ যতগুলো কোশ্চেন আসবে এই চ্যাপ্টার থেকে, তা এর মধ্যে থেকেই আসবে। অর্থাৎ আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব প্রায় 40টা কোশ্চেন, অর্থাৎ এই 40টা কোশ্চেনের উত্তর সমেত কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। আর এগুলোর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষা আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এটা তোমরা 100% শিওর হতে পারো। তাহলে চলো শুরু করি। শুরুতেই আমি বলবো যে আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসবের আজকে কিন্তু শুভ নবমী। তাই সকলে কিন্তু এই শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবে। তারপরে চলে যাব আমরা এই আনন্দ উপভোগ করার সাথে সাথে একটু পড়াশোনার মধ্যে। একটু যদি আমরা পড়াশোনার মধ্যে ডুবে যাই, তাহলে কিন্তু কি হবে, আমাদের পড়াশোনাটা সুন্দর হবে, অর্থাৎ 100% আমরা আনন্দ উপভোগ করতে পারবো পুজোতেও এবং পরীক্ষাতেও। তাই আমি বলবো যে তোমরা যদি 1 ঘন্টার সময়, মোটামুটি 1 ঘন্টার সময় যদি তোমরা এই বইয়ের সাথে একটু যুক্ত থাকো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা থেকে যে ধরনের কোশ্চেন থার্ড সামেটিভ পরীক্ষায় আসবে, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে আলোচনা করব অতীত ও ঐতিহ্য, সকলের কাছেই এই একই বই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্বীকৃত এই বইটি, খুবই ভালো বই সপ্তম শ্রেণীর জন্য। এবার আমরা চলে যাব কোন চ্যাপ্টারে, আমাদের 7 নম্বর চ্যাপ্টারে। এই 7 নম্বর চ্যাপ্টারে আছে আমাদের কি কি, আমাদের আছে হচ্ছে সপ্তম চ্যাপ্টার জীবনযাত্রা ও সংস্কৃতি। এই চ্যাপ্টার থেকে কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব। এর আগে অলরেডি আমি দুটো ভিডিও তোমাদের সামনে শেয়ার করেছি, এবং এখান থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো, সেগুলো উত্তর সমেত তোমাদের সামনে শেয়ার করেছি। আজকে আমরা চলে যাব কোথায় না, এই 123 পাতায়। এই 123 পাতা, দেখো এখানে 123 পাতা, এই যে 123 পাতাটা এখানে দেখতেই পাচ্ছি, 123 পাতায়। 123 পাতায় চলে গিয়ে আমরা এখান থেকে যে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে, সেই কোশ্চেনগুলো শেয়ার করবো, আর লাইন বাই লাইন পড়বো। তোমরা বইয়ের সাথে যদি একটু যুক্ত থাকো, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। কারণ হচ্ছে বইয়ের সাথে যুক্ত থাকলে পরে এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে, আর এখানে যেখানে যেখানে বোঝানোর মতন জায়গা, সেই জায়গাগুলো কিন্তু আমি ডিটেলস তোমাদের সামনে শেয়ার করব। তো চলে যাই শ্রী চৈতন্য ও বাংলায় ভক্তিবাদ। তাহলে শ্রী চৈতন্যদেবের কথা আমরা শুনেছি, আর বাংলায় মানে কি, এই পশ্চিমবঙ্গ। আর এই ভক্তিবাদ মানেটা কি? এই ভক্তিবাদ মানেটা হচ্ছে ভক্তিমূলক গান ও গীতির মধ্যে দিয়ে মানুষকে বোঝানো এবং মানুষকে অনুপ্রাণিত করা, এই হচ্ছে ভক্তিবাদ। এর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই, সব জাতির মানুষ সমবেতভাবে এই ভক্তিবাদ
এ ভক্তিবাদে অংশগ্রহণ করতে পারবে এবং শ্রী চৈতন্যদেবের বাণী ধর্ম প্রচার করবে এবং বৈষ্ণব ধর্ম গ্রহণ করে এবং নদিয়াকে সমৃদ্ধিশালী করে তুলবে। এই হচ্ছে আসল শ্রী চৈতন্যদেবের আসল বক্তব্য বা ইচ্ছা বা বাসনা। তো চলে যাব এই যে সমাজ সংস্কৃতি এবং ধর্মের প্রভাব, অর্থাৎ সমাজে কি ধরনের মানুষ থাকবে, তাদের সংস্কৃতিটা কি হবে এই সম্পর্কে, এবং ধর্মে কি ধরনের প্রভাব পড়বে এই নিয়েই কিন্তু শ্রী চৈতন্যদেব অনেক কিছু বাণী প্রচার করেছেন, অনেক কথা বলেছেন এবং তিনি এটা বুঝিয়েও দিয়েছেন কাজের মধ্যে দিয়ে। তো চলে যাই এবার পড়াশোনার মধ্যে, অর্থাৎ মূল বিষয়ে। দেখো, খ্রিস্টীয় ষোড়শ শতকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রচার ও প্রসার জোরদার হয় শ্রী চৈতন্য এবং তার সঙ্গীদের প্রচেষ্টায়। অর্থাৎ শ্রী চৈতন্যদেব বাংলায় কোথায়? এই বাংলার নদিয়ায়। এবার দেখো, বাংলায় বিশেষত বাংলার বৈষ্ণব ধর্ম আগে থেকেই ছিল। শ্রী চৈতন্যদেব সেই বৈষ্ণবীয় ঐতিহ্য এবং ভক্তিবাদের ভাবনাকে একাকার করে দেন। অর্থাৎ জাত ধর্ম বর্ণ এইসব ভেদাভেদের বিরুদ্ধে বৈষ্ণব ভক্তির প্রচার একটা আন্দোলন হিসাবে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ এই আন্দোলনের প্রধান কাণ্ডারি কে ছিলেন জানো? শ্রী চৈতন্যদেব। এই শ্রী চৈতন্যদেবকে আমরা সবাই চিনি, সবাই জানি। এই যে চিত্রটা দেখলেই বুঝতে পারবে যে তার কিরকম একটা পোশাক, অর্থাৎ পোশাকটা কিন্তু মানুষকে আকৃষ্ট করে। তার এই ভক্তিমূলক গান এ সবাই কিন্তু অনুপ্রাণিত হয়। তো এই নবদ্বীপ ছিল এই ধর্মের আন্দোলনের, অর্থাৎ এই ধর্ম আন্দোলনের প্রাণকেন্দ্র। প্রাণকেন্দ্র মানে প্রধান জায়গা। দেখো কেমন ছিল সেই সময়ে নবদ্বীপ। আমরা আজকে যে নবদ্বীপের কথা জানি, অর্থাৎ এটা কোথায় না, গঙ্গা এবং জলঙ্গির সঙ্গম স্থল যেখানটায়, সেই জায়গাটাই আমরা বলবো নবদ্বীপ। অর্থাৎ গঙ্গা যেটাকে বলছে, গঙ্গা মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকট থেকে ভাগীরথী নাম নিয়ে পশ্চিমবঙ্গের দিকে চলে এসেছে, অর্থাৎ নদিয়ার ভেতর দিয়ে চলে গেছে বঙ্গোপসাগরে। আরেকটা শাখা কোথায় গেছে? আরেকটা শাখা পদ্মা নাম নিয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আর এই পদ্মা থেকেই বেরিয়ে এসে একটা নদী, জলঙ্গি নদী, সেটা নাকি কোথায়? এই নবদ্বীপে। কোথায়? নবদ্বীপ আর এই ভাগীরথীর সঙ্গম স্থল যেখানে মিলিত হয়েছে, ওইখানেই কিন্তু নবদ্বীপ, অর্থাৎ নদীর ওপারটা। নদীর এপারেই হচ্ছে তোমার ইস্কন মন্দির, আর এই পাশে হচ্ছে এই স্বরূপগঞ্জ, আর ও পাশে হচ্ছে নবদ্বীপটা বলে আমরা চিনি বা জানি। ওখানেই কিন্তু তার এই ধর্মস্থান, অর্থাৎ ধর্ম আন্দোলনের প্রাণকেন্দ্র। তো কেমন ছিল সেই সময়ে নবদ্বীপ? নগরের বাসিন্দাদের মধ্যে অব্রাহ্মণ্য সংখ্যাই বেশি ছিল। গ্রামের ছবিটা ছিল একই রকমের। দেখো, এই বৃন্দা দাস লিখেছেন যে চৈতন্যের সময়ে নবদ্বীপে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন পাড়ায় বসবাস করত। তাদের জীবিকা ছিল নানা রকম শাখারি। কি কি? শাখারি, মালাকার, যারা মালা তৈরি করে, শাখা তৈরি করে, তাঁতি, গোয়ালা, গন্ধবণিক, তাম্বুলো, বাদ্যকর, ইত্যাদি ইত্যাদি, চিকিৎসক, বণিক ইত্যাদি, তারা এই ধরনের জীবিকা অর্জন করে কিন্তু সেখানে বসবাস করতেন। এবার চলে আসবো যে তখনকার নবদ্বীপের সামাজিক অবস্থা এবং শ্রী চৈতন্যদেব ভেদাভেদহীন ভক্তি প্রচার। তা আমি আগেই বলেছি যে শ্রী চৈতন্যদেব কিন্তু ধর্ম প্রচার করেছিলেন কি নিয়ে? অর্থাৎ কোনো ধর্ম আলাদা নয়, অর্থাৎ সব ধর্মের সব মানুষই কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এই জাতিভেদ ভুলে তিনি ভক্তি প্রচার করেছিলেন। এই দুয়ের মধ্যে কি কোনো সংযোগ খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, সংযোগ খুঁজে পাওয়া যায় যে তাদের মধ্যে একটা মিলন ক্ষেত্র, এটাই খুঁজে পাওয়া যায়। চৈতন্যের জন্মের আগে থেকেই বাংলায় তুর্কি আক্রমণের ফলে শাসন ব্যবস্থায় পরিবর্তন ঘটতে শুরু করেছিল। হোসেন শাহ রাজত্বে শাসন কাজে ব্রাহ্মণ্যদের প্রভাব কমে কায়স্থদের প্রতিপত্তি বেড়েছিল। তাহলে দেখো, একটা একটা করে পয়েন্টস কিন্তু আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি এই শাসক আমলাদের অত্যাচারও ছিল। সেই সময় এই সময় অত্যাচারের হাত থেকে মুক্তির উত্তর প্রচলিত হিন্দু ধর্ম খুঁজে পায়নি সাধারণ গরিব মানুষ। ফলে এখানেই হিন্দু ধর্ম ছেড়ে তুলনায় উদার ইসলাম ধর্ম গ্রহণ করত। এর পাশাপাশি আগে থেকেই নানান ধর্ম ও বিশ্বাস সমাজে চালু ছিল। আকর্ষণ ছিল তান্ত্রিক সাধনার প্রতি, মনসা, চণ্ডী ধর্ম নিয়ে মানে এই তিনটি লৌকিক দেবদেবীর পুজোর প্রচলন কিন্তু সেই সময় ছিল। এবার চলে আসবো যে তবে নবদ্বীপে পরিবেশে ভক্তিবাদের প্রভাব সহজ ছিল না। খুব যে একটা সহজ কাজ ছিল তা নয়। ব্রাহ্মণ ভট্টাচার্যরা বৈষ্ণবদের প্রবল বিরোধিতা করেছিল। তাহলে কারা? ব্রাহ্মণ এবং ভট্টাচার্যরা, তারা পুরো পূজা অর্চনা করতেন। ভক্তিপাদ এবং বৈষ্ণবদের উপহাস করত। অর্থাৎ
অট্টহাস্য করে তাদেরকে উড়িয়ে দিত যে হ্যাঁ এটা এবার ধর্মপ্রচার, এইরকম ধরনের একটা মতো, তার এমন পড়াশোনা করে যে ফার্স্ট হতে পারিস না, এই যে একটা ধরনের মন্তব্য, অর্থাৎ একটা কোনো ছাত্রকে উপহাস করে বলা, অর্থাৎ তুই কোনোদিন কি হতে পারবি না, ফার্স্ট হতে পারবি না। অর্থাৎ এই ফার্স্ট যে হয়েছে, সে যে ফার্স্ট হতে পারেনি তাকে কিন্তু এটা একটা ব্যঙ্গ, অর্থাৎ ব্যঙ্গাত্মকভাবে সেটা নিয়েছিল, এরাও কিন্তু সেইভাবেই নিয়েছিল, অর্থাৎ উপহাসের পাত্র হিসাবে দেখেছিলেন। শ্রী চৈতন্য এবং তার অনুগামীরা মাত্র একটি সামাজিক নীতি মেনে চলায় জোর দিয়েছিল। কোনটাই সেই নীতি? সেই নীতি হচ্ছে, সেই নীতিকেই বলা হয় ভক্তি, অর্থাৎ সেই নীতি ছিল ভক্তি, অর্থাৎ মানুষের মধ্যে ভক্তিভাবে ডাকলেই কিন্তু সমস্ত কিছু পাওয়া যায়। ভক্তি স্বতঃস্ফূর্ত, তার জন্য কোনো উদ্যোগ আয়োজন লাগে না। সাধারণ জীবনযাপন ও সহজ সরল আচরণের উপরেই গুরুত্ব দিতেন শ্রী চৈতন্যদেব। এতে কোনো আড়ম্বরের জায়গা ছিল না, অর্থাৎ চৈতন্যের উদার দৃষ্টিভঙ্গির জন্য বৈষ্ণব ভক্তির জনপ্রিয়তা বেড়েছিল। তাহলে বৈষ্ণব ধর্ম কেন তার জনপ্রিয়তা বেড়েছিল, এখানেই কিন্তু তার মূল চাবিকাঠি আমরা দেখতেই পাচ্ছি। এবার চলে আসবো যে এখানে দেখো এই একটা টুকরো কথা রয়েছে, এই দেখো টুকরো কথাটা দেখো কেমন ছোট ছোট করে লেখা, তুমি একটু ভালো করে দেখবে যে দেখো চৈতন্যের ছবি, অর্থাৎ চৈতন্যের ছবি কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত বইয়ের প্রমাণ ধরলে চৈতন্যের জন্ম হচ্ছে কত, 1485 খ্রিস্টাব্দ, আর 1533 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তাহলে দেখো এই 1485 থেকে 1553 এই দুটো সাল কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ চৈতন্যদেবের তিরোধান কিন্তু কত হয়েছিল 1533 খ্রিস্টাব্দে। তা দেখো চৈতন্যের ছবি নানা জায়গায় দেখা যায়, কিন্তু ঠিক যেমন দেখতে ছিল চৈতন্যকে, শুধু লিখিত প্রমাণ আছে তার, তাও সেই লেখা অনেক পরের। ফলে চৈতন্যের যে ছবি আজ দেখা যাচ্ছে, চৈতন্য আসলে তেমন দেখতে ছিলেন কিনা তা জানা যায় না। দেখো চৈতন্য যে এমনই দেখতে ছিলেন, এইরকমই একটা চেহারা, সাদামাটা মানুষ, একদম নম্র ভদ্র চেহারা, এটা কিন্তু ছিল কিনা এরকম কিন্তু মতভেদ আছে। তবে গৌতম বুদ্ধ বা যীশু খ্রিস্টের ছবির ক্ষেত্রেও একই রকম কথা বলা যায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু জানার বিষয়, অর্থাৎ জানার বিষয়টা যে চৈতন্য ছবিটা কি আসলে এরকম ছিল, না তার শিষ্যরা কি এরকম ধরনের ছিল, তাদের গায়ের রং ছিল ফর্সা, এটাতে তাকে গৌরাঙ্গ বলা হতো। তো এই ব্যাপারগুলো যে চৈতন্যর এই চরিত্রের মধ্যে দিয়ে, তার এই পোশাকের মধ্যে দিয়ে সমস্ত কিছু ফুটে উঠেছে, তা আমরা দেখেই বুঝতে পারবো। এবার চলে যাব আমরা 123 পাতা থেকে 124 পাতায় চলে যাব। 124 পাতায় 124 পাতায় 124 পাতায় আরো একটা টুকরো কথা রয়েছে, টুকরো কথাটাই আগে পড়ে নেব। দেখো যে টুকরো কথা চৈতন্যদেবের আহার, এই চৈতন্যদেবের আহার, এখানে কিন্তু একটা প্রশ্নও লুকিয়ে থাকে, তো আমরা আলোচনা করে নিই। যে দেখো একটু বড় বড় করে না দেখতে ধরলে পরে বোঝা যাবে না, দেখো একটু ব্যাখ্যা করেই ধরি, আচ্ছা ঠিক আছে। দেখো শ্রী চৈতন্য সন্ন্যাস গ্রহণের পরে প্রায় উপোস করে দিন কাটাতেন। তো ভক্তরাই মাঝে মাঝে, উপোস মানে বোঝো তো, উপোস মানে না খেয়ে দিন কাটাতেন। ভক্তরাই মানে, ভক্ত মানে কারা, তার শিষ্যদেরকে ভক্ত বলা হয়, তো ভক্ত বলে আলাদা কোনো জিনিস নয়। ভক্তরাই মাঝে মাঝে নানা রকম রান্না করে তাকে খাওয়াতে চাইতেন। এমনই এক খাওয়ার বিবরণ বেশ মজার। দেখো আমাদের যে খাদ্য তালিকা তার তুলনায় কিন্তু এটা একটু মজাদার তালিকা। দেখো কি বেশ মজার, দেখো শাক, মুগের ডাল, বেশ করে অর্থাৎ বেশি করে ঘি মাখা ভাত, পটল ও অন্যান্য সবজির তরকারি, কচি নিম পাতা ভাজা, বেগুন মোচার ঘন্ট, ঘন্ট মানে বুঝছো তো, বেগুন দিয়ে মোচা দিয়ে একটা তরকারি, নারকেল, অর্থাৎ ঘন করে জাল দেওয়া দুধ, অর্থাৎ কি বলতো, ক্ষীর বা পায়েস, পায়েস তো তোমরা খেয়েছো, পায়েস, আর চাপা কলা, অর্থাৎ বাজারে যে কলাটা পুজোতে লাগে সেটাই চাপা কলা, দই দুধ দিয়ে চিড়ে, আর আরো নানান কিছু খাবার। তো দেখো এই সমস্ত এত কিছু খাবার কি তিনি খেতেন, এটাও একটা প্রশ্ন, এত কিছু খাবার তিনি খেতেন। তো মজার ব্যাপার, তরকারি রান্নায় বাড়ির বড়ি ও ব্যবহার ছিল। এই বড়ি মানে কোন বড়ি, অর্থাৎ ওই ওষুধ বড়ি, ওই বড়ি না, যে বড়ি আমরা চাল কুমড়ো দিয়ে, ডাল দিয়ে, কলাইয়ের ডাল দিয়ে যেটা বড়ি তৈরি করি, সেই বড়ির কথা বলা হয়েছে। তো বড়ির ব্যবহার কিন্তু ছিল, আর আলুর ব্যবহার হতো না। এখানে কিন্তু যে বড়ির ব্যবহার ছিল, আলুর ব্যবহার হতো না, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কিন্তু আসতে পারে। তবে এই শ্রী চৈতন্য এতে মানে নিজে এত কিছু খেতেন না, ভক্ত এবং অনুচরদের খাওয়াতেন। দেখো এই ভক্ত এবং অনুচর কারা, তার শিষ্যরাই কিন্তু ভক্ত অনুচর, তাদেরকে খাওয়াতেন।
আবার ক্ষুধার্ত মানুষের ডেকে এনেও খাওয়াতেন। তো কখনো বা তিনি ভক্তদের সঙ্গে বনভোজনেও যেতেন, এমন কথাও শোনা যায়। এই বনভোজনটা কি, আমরা কি হয় গ্রীষ্মের ছুটিতে তো করতে পারি না, আমরা যখন ডিসেম্বরে ছুটি পড়ে তখন কিন্তু আমরা সবাই পিকনিক বলে যেটা জানি সেটাই হচ্ছে এই বনভোজন। এই বনভোজন কিন্তু সেই সময় ছিল। এই বনভোজন কিন্তু চৈতন্যদেব তার শিষ্যদের সামনে করতেন, অর্থাৎ শিষ্যদের সাথে করতেন। এবার চলে আসবে ভেবে বলো যে চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, কি বলেছেন, নিজ জাতি হইলে নহে ভোজনে আরোগ্য অযোগ্য, যে সেই জন সেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। তাহলে এর থেকে এই জাতপাতের প্রতি বৈষ্ণব অর্থাৎ প্রতি বৈষ্ণব ভক্তি আন্দোলনের কিরকম দৃষ্টিভঙ্গির ছাপ পাওয়া যায় সেটা কিন্তু ফুটে উঠেছে। অর্থাৎ কোনো জাতি মানবে না, তারা কিন্তু সকলেই কিন্তু ভজনে অংশগ্রহণ করবে, আর যেই এটা ভজন করবে সেই কিন্তু অভক্ত থাকবে না, সে কিন্তু তার দেখা পাবে। আর কৃষ্ণ ভজনের নাহি জাত কুলাদি বিচার, অর্থাৎ কৃষ্ণ ভজন করলে কোনো জাতপাত থাকা লাগবে না, অর্থাৎ সব জাতির মানুষ কিন্তু তার ভজনে অংশগ্রহণ করতে পারে। এখানে একটা কিন্তু এটাকে একটা বড় কোশ্চেন। এখানে দেখো এই চৈতন্য বৈষ্ণব ভক্তি প্রচার এবং প্রসারের একটা পরিকল্পিত পরিকাঠামো দেখা যায়। এই পরিকল্পিত পরিকাঠামোটি আলোচনা করো, এটা কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু আসার মতোই। তো দেখো চৈতন্যের নেতৃত্বে নবদ্বীপে যে বৈষ্ণব গোষ্ঠী সংগঠিত হয় তাতে জাতপাতের বিচার ছিল না, 1 নম্বর। 2 নম্বর দেখো চৈতন্য ঘরে ঘরে নাম গান প্রচারের ব্যবস্থা করেন, তার সঙ্গে বিশাল শোভাযাত্রা করে নগর কীর্তনের ব্যবস্থা করেন। 3 নম্বর দেখো চৈতন্য নিজে উচ্চ বর্ণের ব্রাহ্মণ হলেও বিভিন্ন পেশার মানুষ এবং তথাকথিত নিচু জাতির মানুষদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ তৈরি করেছিলেন। 4 নম্বর দেখো যে কোনো প্রচলিত লোকধর্মের বিরোধিতা চৈতন্যদেব করেননি, ভক্তি প্রচারকেই একমাত্র ধর্ম হিসাবে তুলে ধরেননি। 5 নম্বর দেখো নবদ্বীপে প্রভাবশালী জগাই মাধাইয়ের অত্যাচারের বিরোধিতা করেন চৈতন্য এবং তার অনুগামী নিত্যানন্দ। এর পাশাপাশি এই গোড়া ব্রাহ্মণ্যদের প্রতিবাদ করেন তিনি। আবার কীর্তন বিরোধী নবদ্বীপের কাজীকেও তর্কে হারিয়ে দেন। আবার কি করেন, আবার এভাবে হিন্দু মুসলমান শাসকদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সংঘটিত করে চৈতন্য এবং তার অনুগামীরা, অর্থাৎ চৈতন্য দেবের সঙ্গে তার অনুগামী শিষ্যরাও কিন্তু এর প্রতিবাদ করে। তারপরের পয়েন্ট দেখো চৈতন্য বৈষ্ণবীয় নাটক অভিনয়ের উদ্যোগ নেন, নিজে তাতে অভিনয়ও করেন, অর্থাৎ অভিনেতা হিসাবেও তিনি খুব ভালোই ছিলেন। এরপরে আসবো যে শেষ পয়েন্টস দেখো, ভক্তি সাধনা সাধকরাই সবাই জনগণের মুখের ভাষাতে প্রচার করতেন। শ্রী চৈতন্য অর্থাৎ চৈতন্য এর ব্যতিক্রম ছিলেন না, বাংলা ভাষাতে তিনি ভক্তি প্রচার করেন, অন্য কোনো ভাষা তিনি অবলম্বন করেননি। এবার চলে আসবো আমরা পরের পাতায়, অর্থাৎ 125 পাতায় চলে আসবো। 125 পাতায় চলে এসে আমরা দেখব যে এই বৈষ্ণব ভক্তি আন্দোলনের ফলাফল কি ছিল। দেখো এই খ্রিস্টীয় সপ্তদশ শতকের গোড়ার দিক থেকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব কমতে থাকে। শ্রী চৈতন্য এবং তার অনুগামীরা জাতিভেদ না মানলেও সমাজে জাতিভেদ থেকেই গিয়েছিল। কিরমভাবে, কিছুটা থেকেই যায়, যেমন ওই যে বলে না যে এই সর্ষের মধ্যে ভূত থাকলে ভূত বের করা একটু কঠিন ব্যাপার, তো ওর মধ্যেই ছিল কিছু, তারাই কিন্তু এটা করতেন। তো সব রকম ভেদাভেদ পুরো দূর করতে না পারলেও সেগুলিকে তুচ্ছ করা যায়, এই কথা শ্রী চৈতন্যদেব জোর দিয়ে প্রচার করেছিলেন। সেকালের তুলনায় ভাবলে একটাই, এইটিকেই এক বড় সাফল্য ছিল। অর্থাৎ তবে চৈতন্য এবং তার ভক্তি আন্দোলনের সবচেয়ে গভীর প্রভাব পড়েছিল বাংলার সংস্কৃতিতে, এটা কিন্তু দেখা যায়। এবার আসবো আমরা দুটো টুকরো খবর। দেখো টুকরো খবর এটাকে আগে পড়ি। দেখো শ্রী চৈতন্যের জীবনী, শ্রী চৈতন্যকে কেন্দ্র করেই বাংলা ভাষার জীবনী সাহিত্য লেখার ধারা বিকশিত হয়েছিল। চৈতন্যের জীবনীগুলির থেকে একদিকে সমকালীন সমাজ এবং অন্যদিকে ব্যক্তি চৈতন্যের বিষয়ে আমরা নানা কথা জানতে পারি, এটাই চৈতন্য জীবনী। এবার এখানে একটা দেখো, এখানে কীর্তন, এই কীর্তনটা কি, এটা কিন্তু টিকা আসবে, অর্থাৎ টুকরো কথা। দেখো এই কীর্তনটা কি, শ্রী চৈতন্যের বৈষ্ণব ভক্তি আন্দোলনের আগেও কীর্তন গান ছিল,
কীর্তন গান আমরা সবাই শুনেছি পাড়ায় পাড়ায়। তো কীর্তন গান মাঝে মধ্যেই হয়, অর্থাৎ বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলারা তারা কিন্তু কীর্তন গানের সবচেয়ে বেশি উদ্যোগী হয়, তারাই কিন্তু কীর্তন গান পরিচালনা করেন। তো সেটা কিন্তু আগেও ছিল। চৈতন্যদেব কিন্তু দুই রকম কীর্তন সঙ্গীত অর্থাৎ সংগঠিত করেন। একটা হচ্ছে নাম কীর্তন, একটা হচ্ছে নগর কীর্তন। দেখো কীর্তন কথা হলে কত প্রকার কীর্তন, দু প্রকার, নগর কীর্তন এবং নাম কীর্তন, এটা দুটো। এই নাম কীর্তন ঘরে বসেই গাওয়া হতো, এবং অর্থাৎ যে কীর্তন ঘরে বসে গাওয়া হতো সেটাই নাম কীর্তন। আর নগর কীর্তন কোনটা? অর্থাৎ নগর কীর্তন নগরে শোভাযাত্রা করে ঘুরে ঘুরে গাওয়া হতো, অর্থাৎ পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে গাওয়া হতো। কীর্তনেও কিন্তু দেখো জাত জাতির অর্থাৎ জাত বিচার ছিল না। হ্যাঁ, নেচে নেচে দু হাত তুলে গান গেয়েই চলাই কীর্তনের বৈশিষ্ট্য। তাহলে কীর্তনের বৈশিষ্ট্য কি? নেচে নেচে দু হাত তুলে গান গেয়ে চলাই হচ্ছে কীর্তনের অন্যতম বৈশিষ্ট্য। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম কীর্তন গাওয়া সবার পক্ষে সম্ভব ছিল। হ্যাঁ, নাম কীর্তন গাওয়া সবার পক্ষে সম্ভব ছিল। কবি, কারণ হচ্ছে নাম কীর্তনটা সবাই গাইতে পারে বাড়িতে বসে, নগর কীর্তন একটু বেরোতে হয়, তো তাই হয়তো কারো সময় নাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই নাম কীর্তনটা কিন্তু সকলেই গাওয়ার মতন, সকলেই গাইতে পারত। কবি পরমানন্দ লিখেছেন, নাচিতে জানি না তবু নাচিয়া গৌরাঙ্গ বলি। অর্থাৎ তিনি নাচতে জানেন না, কিন্তু নেচে নিতে নাচার ভান করে কিন্তু গৌরাঙ্গ বলি। গাইতে জানি না তবু গাই, অর্থাৎ সুর নেই কিন্তু তা সত্ত্বেও গাই। অর্থাৎ এই কীর্তন ছাড়া কথার মাধ্যমেও কিন্তু ভক্তির ভাব প্রচার করা যায়, এটাই কিন্তু এর প্রমাণ দেয়। এবার চলে আসবো যে এই বৈষ্ণবদের রচনায় সাধারণ মানুষের রোজকার জীবনের ছবি ধরা পড়ে। অর্থাৎ বহু মুসলমান কবি বৈষ্ণব গান কবিতা লিখেছেন। দেখো, তা ঘাটু ঘাটু, তেলেনা, পটুয়া, রসলীলা, পৌষ পার্বণ ইত্যাদি গানের আজও কিন্তু তার রেওয়াজ আছে, অর্থাৎ বৈষ্ণব প্রভাব লক্ষ্য করা যায়। এটা কিন্তু আমরা দেখেই আসছি, এখনো দেখছি, পরেও, আগেও দেখেছে, এখনো দেখছি, পরেও আমরা দেখব। দেখো, এভাবে এই ভক্তি ভাবনাকে ছড়িয়ে দিতে চেষ্টা করেন শ্রী চৈতন্যদেব। বাংলায় এক নতুন সংস্কৃতি ও সামাজিক পরিবেশ তৈরি হয়। এর মধ্যে দিয়ে জ্ঞানের বদলে ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভের উপরে জোর পড়েছিল। তাহলে কিসের মাধ্যমে? অর্থাৎ জ্ঞানের বদলে ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভ করা যায়। তো আমরা ঈশ্বর উপাসনা করার জন্য কোনো পবিত্র জায়গা লাগে না। ঈশ্বরকে যেখানে বসে, যে অবস্থায় বসে কিন্তু আমরা সবাই, সব ধর্মের মানুষরা কিন্তু ঈশ্বর উপাসনা করতে পারি। অর্থাৎ আমাদের উপাস্য যে দেবতা, যে ধর্মের মানুষই হই না কেন, আমাদের উপাস্য দেবতা কিন্তু একটাই, এটাই কিন্তু তার প্রমাণ। তাহলে বলা হতো জ্ঞান কুলে, অর্থাৎ জ্ঞানে কুলে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পায়, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। অর্থাৎ ভক্তির বশ হচ্ছে, বশ কথার অর্থ কি? এই ভক্তির বশ হচ্ছে একটা ভাঁড়, যেটাকে নাকি, যার মধ্যে সমস্ত কিছু থাকে। আমরা দেখুন, অর্থাৎ বীজ, অর্থাৎ সেই কোর যেটাকে বলে। অর্থাৎ আমরা দেখি না যে গাছে কুমড়ো হয়, কুমড়ো, চাল কুমড়ো হোক, শশা হোক, বশ রেখে দিই, মানে ওটার বীজ রেখে দিই, ওর থেকেই কিন্তু সরাই। এই সেই বশ, সেই মানে ভক্তি গানের, ভক্তি গীতির বশই হলেন শ্রী চৈতন্যদেব, অর্থাৎ চৈতন্য গোসাই। অর্থাৎ জ্ঞান চর্চা ও উঁচু বংশে জন্ম নিয়ে বা জন্ম দিয়ে কিছু হয় না, ভক্তির মাধ্যমেই চৈতন্য লাভ হয়। এটাই শ্রী চৈতন্যদেব প্রমাণ করেছিলেন। যে উঁচু বংশে জন্মালাম বলেই আমি উঁচু বংশজাত হলাম, এর কোনো মানে নেই। কারণ হচ্ছে ভক্তির মাধ্যমেই সেই চৈতন্য লাভটা হয়, এটাই শ্রী চৈতন্যদেব প্রমাণ করেছিলেন। এবার চলে যাব আমরা 126 পাতায় চলে যাব। 126 পাতায় চলে গিয়ে আমরা দেখব যে উত্তর পূর্ব ভারতে ভক্তি আন্দোলন, অর্থাৎ ভক্তি আন্দোলনের একটি ধারা বিকশিত হয়েছিল। কোথায়? না, হয়েছিল উত্তর পূর্ব ভারতের অসমে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এর নেতৃত্বে দিয়েছিলেন শ্রীমন্ত শঙ্করদেব। এই শঙ্করদেব তিনি ছিলেন অর্থাৎ তিনি ছিলেন কত, পঞ্চদশ ষোড়শ শতকের মানুষ। এক কায়স্থ ভূঁইয়া পরিবারে কিন্তু তার জন্ম হয়েছিল। ভাগবত পুরাণের এক অংশ তিনি অসমীয়া ভাষায় অনুবাদ করেছিলেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তিনি ছিলেন একেশ্বরবাদী, অর্থাৎ ঈশ্বর এক, অর্থাৎ তিনি ছিলেন কৃষ্ণের উপাসক। এটা কিন্তু প্রশ্ন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তার প্রচারিত ভক্তির মূল কথা ছিল নাম কীর্তন। তিনি তার অনুগামীদের কৃষ্ণের নাম গান সংকীর্তন করতে উপদেশ দিয়েছিলেন। তবে তিনি রাধাকৃষ্ণের কাহিনীর উপর জোর না দিয়ে
কৃষ্ণের বাল্য লীলাকেই গুরুত্ব দিয়েছিলেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই শঙ্করদেব ছিলেন কে? এই শঙ্করদেব ছিলেন একজন দক্ষ সংগঠক, অর্থাৎ সংগঠক, যে সমাজ সংস্কারক সেই সংগঠক। অনেক জায়গায় তিনি এই সত্র, অর্থাৎ সত্র কি, বৈষ্ণব ভক্তদের জমায়েত হওয়ার স্থান, সত্র গড়ে তুলেছিলেন। এর মধ্যে থাকতো নামঘর, এই নামঘর কি, এবং কীর্তন ঘর, এটা কি। তার প্রচারিত ভক্তি ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মপুত্র নদের দুপারে বসবাসকারী কৃষক, ছোট ব্যবসায়ীদের মধ্যে সমাজের নিচু তলার মানুষের কাছে জনপ্রিয় হয়েছিল। তাদের এই দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে অর্থাৎ মূল সমস্যার কথা ধরা পড়তো এর মধ্যে দিয়ে, অর্থাৎ তারা সেটাকে শেয়ার করতেন। এবার চলে আসবো যে পরের শতকে ভক্তি আন্দোলনের ভিত অসমে এবং আরও শক্ত হয়েছিল। এই সময় ব্রহ্মপুত্র অববাহিকায় কয়েকটি পরিবর্তন ঘটেছিল। তাহলে অহোম রাজারা মুঘলদের সঙ্গে লড়াই করে অসমকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করেছিলেন। কৃষিক্ষেত্রে ধান চাষের বিস্তার, অর্থনীতিতে পরিবর্তন ঘটিয়েছিল, এটাও কিন্তু লক্ষণীয়। এই সময় শঙ্করদেবের ভক্তি আদর্শে অসমের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছিলেন। তারা শিষ্যদের মধ্যে মাধবদেব এবং দামোদর দেব ছিলেন উল্লেখযোগ্য, অর্থাৎ এই তার শিষ্যদের মধ্যে দুজন, অর্থাৎ এই শঙ্করদেবের দুজন শিষ্যের নাম লেখো। এখানে আমরা কিন্তু শ্রী চৈতন্যদেবের ভক্তি গীতি অর্থাৎ নগর কীর্তনে অনুপ্রাণিত হয়ে দেখো হাজারো মানুষ কিন্তু সমস্ত জাতি ভেদ ভুলে তার সঙ্গে কিন্তু সমবেত হয়েছেন বা হতেন বা হয়েছিলেন। তো চৈতন্যের নেতৃত্বে এই বৈষ্ণবদের নগর কীর্তনের একটা চিত্র, এরকম চিত্রটা দেখেই মনে হচ্ছে কত একটা মানুষের ঝড় বয়ে গেছে, অর্থাৎ মানুষের ঢল নেমেছে। তো এর থেকেই বোঝা যায় যে চৈতন্যদেব এর চিত্রগুলো থেকে আমরা সহজেই বুঝে নিতে পারি যে সে সময় চৈতন্যদেবের কিন্তু খুব গুরুত্ব ছিল এবং চৈতন্যদেবকে সবাই মানতেন এবং তার গীতি কীর্তন, নগর কীর্তন, তার ধর্ম সবাই পালন করতেন এবং ধর্মের মূল কথা যে কি সেটাও সবাই জানতেন এবং পালন করতেন। এরপরে চলে আসবো আমরা দিন ইলাহি। এই দিন ইলাহি কিন্তু আজকের টপিকের দ্বিতীয় অংশ। এই দিন ইলাহি কিভাবে কি হয়েছিল এটা কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করবো। এখান থেকেও সম্ভাব্য প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার আগে বলবো যে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে কিন্তু একটা লাইক দিয়ে দেবে, সবাই সাবস্ক্রাইব দেবে, আবার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুরাও কিন্তু শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরাও কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে অনেক কিছু জানতে পারবে, যেটা কিন্তু আমাদের থার্ড সামেটিভ পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আমি বলবো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এবার চলে যাই আমরা দিন ইলাহি। দেখো খ্রিস্টীয় ওই 1570 শতক এর দশকে বাদশাহ আকবর, এই আকবর ক্রমশ সবার সামনে নামাজ পড়া এবং অন্যান্য ইসলামীয় আচার পালন করা বন্ধ করে দেন। অর্থাৎ তিনি যে মুসলমান, তিনি যে নামাজ পড়েন এটা কিন্তু বন্ধ করে দেন। তো দেখো এই আকবরটা কি, অর্থাৎ আকবর একজন মুঘল সম্রাট, অর্থাৎ মুঘল সম্রাট আকবর। অর্থাৎ এই মুঘল সম্রাট দেখো আমরা একটা ছড়ার মতন একটা অংশে পড়েছি যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, এই বাবার হলো আবার, এই আবার হচ্ছে আকবর, অর্থাৎ তৃতীয় মুঘল সম্রাট ছিলেন আকবর। তাই আবার এই শ্লোকটা তোমরা একটু মনে রাখো কি না, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। তাহলে বাবার মানে কি, বাবার মানে বাবর, হলো হুমায়ুন, আবার হচ্ছে আকবর, জ্বর জাহাঙ্গীর, সারিল শাহজাহান, ঔষধে ঔরঙ্গজেব, শেষ মুঘল অর্থাৎ অত্যাচারী মুঘল সম্রাট কিন্তু ঔরঙ্গজেব, এর কথা কিন্তু আমরা জানি। তো এখানে আকবর বাবার হলো আবার, এই আকবর হচ্ছে তৃতীয় মুঘল সম্রাট। এটা কিন্তু আমাদের মুখস্থ রাখার কিন্তু একটা সহজ পন্থা, এটা মুখস্থ রাখলেই কিন্তু আমরা কোন সম্রাট সেই সম্রাটের নামটা জানবো এবং বলে দেবো তিনি কত নম্বর সম্রাট ছিলেন, অর্থাৎ কত নম্বর মুঘল সম্রাট ছিলেন, এটা কিন্তু সহজেই জানা যাবে। তো আকবর ছিলেন তৃতীয় মুঘল সম্রাট। তাহলে তিনি সবার সামনে তো নামাজ পড়তেন না, এর বদলে তিনি নিজের পছন্দ মতো কিছু প্রথা পালন করতে শুরু করেন। এক সময়ে দিনে 4 বার তিনি সবার সামনে পূর্ব দিকে মুখ করে সূর্য প্রণাম, তাহলে হিন্দুরা সূর্য প্রণাম করে, কিন্তু মুসলমান হয়েও তিনি কিন্তু সূর্য প্রণাম করেন এবং সূর্যের নাম জপ করা শুরু করেন। এই ফতেহপুর স্বীকৃতি, অর্থাৎ ফতেহপুর স্বীকৃতিতে তিনি প্রথমে ইসলাম ধর্ম নিয়ে
উলেমারদের সঙ্গে আলোচনা করতেন। পরে তিনি নানান ধর্মের গুরুদের ডেকে ধর্মীয় নানা বিষয়ে আলোচনা করতেন এবং অবশেষে এই সব আলোচনার ভিত্তিতে তিনি দিন ইলাহি নামে একটি নতুন মতাদর্শ চালু করেন। অর্থাৎ তিনি কিন্তু খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন, কারণ সব ধর্মের মানুষের গুরুদেরকে দরকার ছিল। তো গুরুদের সঙ্গে কথা বলতেন এবং তাদের যে আসল মোটিভটাকে, অর্থাৎ আসল ইচ্ছাটা কি, আসল লক্ষ্যটা কি, সেটাকে উপরে গুরুত্ব দিতেন এবং সেখান থেকে সব ধর্মের মানুষের মানে সব ধর্মের গুরুদের সঙ্গে তিনি আলোচনা করে একটা নতুন ধর্মমত চালু করেন। তাহলে এটা একটা বুদ্ধিমানেরই কাজ। তাহলে অর্থাৎ সাম্রাজ্য টিকিয়ে রাখতে গেলে এটা কিন্তু দরকার আছে। তো এক সময়ে ভাবা হতো দিন ইলাহি বুঝি বা বাদশাহ আকবরের প্রচলিত এক নতুন ধর্ম, কিন্তু আকবর কখনো ইসলাম ধর্ম ত্যাগ করেনি, তার ইসলাম ধর্ম আছেই। ইসলাম ধর্মের নানা ব্যাখ্যার মধ্যে দিক থেকেও তিনি সবচেয়ে যুক্তিগ্রাহ্য মতটি মেনে নিতেন। অর্থাৎ নানা ধর্মের গুরুদের সঙ্গে আলোচনা করে তিনি বিভিন্ন ধর্ম থেকে নিজের পছন্দ মতো কিছু কিছু বৈশিষ্ট্য বেছে নিতেন। আমি বললাম না, অর্থাৎ সেই ফিচার্সগুলোকে বৈশিষ্ট্যগুলোকে বেছে নিতেন। সেই বৈশিষ্ট্যগুলোকে বিভিন্ন অর্থাৎ সেই বৈশিষ্ট্যগুলোকে ভিত্তি করে আকবর দিন ইলাহি তৈরি করেন কত 1570 খ্রিস্টাব্দ নাগাদ। তাহলে তিনি এর প্রচলন করেছিলেন নিজের সভাসদদের মধ্যে। আর কিন্তু এখন এই সম্বন্ধে ধারণা অনেকটা পাল্টে গেছে। এখন মনে করা হয় যে দিন ইলাহি আসলে ছিল আকবরের অতি চূড়ান্ত অনুগত কয়েকজন অভিজাতদের মধ্যে প্রচারিত এক আদর্শ। আকবর নিজেও তাদের বেছে নিতেন। বেশ কিছু অনুষ্ঠান ও রীতিনীতির মধ্যে দিয়ে তারা তারা বাদশাহের প্রতি সম্পূর্ণ অনুগত থাকার শপথ নিতেন। এই হলো দিন ইলাহি। এটা কিন্তু এখান থেকে দিন ইলাহি এইটুকু কিন্তু বড় কোশ্চেন। দিন ইলাহি কি? আচ্ছা, এবার দেখো আমরা চলে আসবো যে দিন ইলাহি, এখানে আর একটুখানি পড়ে নিই। এইভাবে আকবর নিজের চারপাশে গড়ে তুললেন বিশ্বস্ত অনুগামীদের একটি দল। কয়েকজন সদস্যের ছিল এক এক ধর্ম। তারা কেউ পারস্য দেশের লোক, কেউ বা হিন্দু রাজপুত, আবার কেউ বা ভারতীয় মুসলমান। দিন ইলাহি কোনো আলাদা ধর্ম ছিল না। আকবরের পুত্র জাহাঙ্গীর, দেখো বাবার হলো আবার জ্বর, এই যে জ্বর হচ্ছে এই জাহাঙ্গীর কে? তাই জাহাঙ্গীর আকবরের পুত্র, অর্থাৎ চতুর্থ মুঘল সম্রাট ছিলেন এই জাহাঙ্গীর। দিন ইলাহি চালু রাখেন, অর্থাৎ পিতার যে প্রচলিত ধর্ম অর্থাৎ দিন ইলাহি এটা কিন্তু চালু রাখেন। তার এক সেনাপতি মির্জা নাথন, যিনি বাংলা ও অসমে বহুকাল যুদ্ধ করেন, ইলাহিতে নিজে দীক্ষিত হওয়ার ঘটনার কথা লিখে গেছেন নিজের আত্মজীবনীতে। এটুকু চলে আসবে। এবার আমরা একটা টুকরো খবর এখানে একটা পাওয়া আছে, তার আগে এখানে একটা টুকরো খবর আছে, এটা আমরা পড়ে নেব। যে টুকরো খবরের মধ্যে দিন ইলাহি শপথ গ্রহণ অনুষ্ঠান, অর্থাৎ দিন ইলাহি টিকা লেখো, দিন ইলাহি শপথ গ্রহণ অনুষ্ঠান। তো অর্থাৎ যিনি দিন ইলাহি গ্রহণ করতেন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে তার জীবন, জ্ঞান, সম্পত্তি অর্থাৎ মালপত্র, ধর্ম, দেন, সম্মান অর্থাৎ বিসর্জন দেওয়ার শপথ নিতেন। শিষ্য যেমন তার সুফি গুরুর পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে, তাকেও তেমনি বাদশাহের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে হতো। এরপর অনুষ্ঠান শেষ হলে বাদশাহ তাকে দিতেন একটি নতুন পাগড়ি, অর্থাৎ যেটা পাগড়ি মাথায় বাঁধা হয় সেই পাগড়িটাই দিতেন। আর সামনে লাগানোর জন্য তার বাদশাহের নিজের ছবি, ছোট একটা ছবি লাগানো থাকতো। এই হচ্ছে দিন ইলাহি শপথ গ্রহণ অনুষ্ঠান। এবার চলে যাব আমরা আরেকটা টুকরো খবর। দেখো এই টমাস রো একজন ঐতিহাসিক, এর বিবরণের দিন ইলাহি অর্থাৎ তিনি কি বলছেন একটু দেখি। যে মোগল রাজসভায় আসা প্রথম ইংরেজ রাষ্ট্রদূত অর্থাৎ অ্যাম্বাসাডার যেটাকে বলবো দূত টমাস রো কেও কিন্তু সম্ভবত জাহাঙ্গীর দিন ইলাহিতে সামিল করেন। অর্থাৎ ভিন দেশ থেকে আসা দূতটি কিছু না জেনেই দিন ইলাহিতে প্রবেশ করার অনুষ্ঠানে অংশ নিয়ে ফেলেন। টমাস রো এর লেখায় তার সঙ্গে বাদশাহের এই মুহূর্তটির একটি মজার বিবরণ পাওয়া যায়। দেখো কিরকম সেই মজার বিবরণ। চলে যাব আমরা 126-27 পাতায় চলে যাব। 27 পাতায় চলে গিয়ে আমরা শেষের দিকে চলে এসেছি। আমি বাদশাহের সঙ্গে দেখা করতে গেলাম। আমি ঢোকামাত্র
তিনি আশরাফ খানকে একটি সোনার হার দিলেন। হারটিতে সোনার জলে আঁকা বাদশাহের নিজের ছবি এবং একটি মুক্তো লাগানো ছবি। তিনি আশরাফ খানকে নির্দেশ দিলেন যে তিনি যেন হারটি আমাকে দেন, তবে আমি যেটুকু সম্মান তাকে দেখাতে চাই তার চেয়ে বেশি যেন তিনি আমার থেকে দাবি না করেন। এ দেশের প্রথা অনুযায়ী কি ছিল সেই প্রথা? বাদশাহ কাউকে কিছু দিলে সেই লোকটিকে হাঁটু গেড়ে বসে মাথা ঠেকিয়ে তাকে সম্মান জানাতে হতো। এরপর আশরাফ খান হাতটি নিয়ে আমার দিকে এগিয়ে এলে আমি হাত বাড়িয়ে সেটি নিতে গেলাম, কিন্তু তিনি ইশারায় আমাকে মাথার টুপি খুলতে বললেন। টুপি খোলার পর আমার গলায় হাতটি পরিয়ে দিয়ে তিনি আমাকে বাদশাহের সামনে নিয়ে গেলেন। আমার কি করণীয় বুঝতে পারলাম না, তবে সন্দেহ হলো যে তিনি চান যে আমিও দেশের প্রথা অনুযায়ী সিজদা, সিজদা কি অর্থাৎ এই সিজদা হলো এভাবে মাটিতে মাথা ঠেকিয়ে বাদশাকে সম্মান দেখায়। কিন্তু আমি তা না করে আমার আনা উপঢৌকন বাদশাকে এগিয়ে দিলাম। আশরাফ খান আমাকে বাদশাহকে ধন্যবাদ জানাতে নির্দেশ দিলে আমি আমার নিজের দেশের কথা মেনে ধন্যবাদ জানালাম। তাই দেখে কয়েকজন সভাসদ আমাকে সিজদা করতে বললেন। এই সিজদা কি তাহলে বোঝা গেল। কিন্তু বাদশাহ ফরাসিতে তাদের জোর করতে নিষেধ করলেন, বললেন না, জোর করার দরকার নেই। আমাকে তিনি নানা কথা বলে ফেরত পাঠালেন। আমি এরপর নিজের ঘরে ফিরে গেলাম। এই কথাটা এখানে দেখো, একটু মনে রাখার বিষয়টা কি, এখানে মনে রাখো যে তার আগের বেশিরভাগ সুলতান বা বাদশাহ থেকে আকবরের রাজত্বের ধর্মীয় চরিত্র ছিল আলাদা। গোড়া ইসলামের ছায়া থেকে তিনি বেরিয়ে আসেন 1570 খ্রিস্টাব্দ নাগাদ। মৌলভী ও উলেমার কথা মতো তিনি রাজ্য চালাতে থাকেন। আর কি হয়, তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে বহু ধর্ম ও জাতির মানুষের বসবাস। সেখানে নিজের শাসন সুদৃঢ় করতে গেলে কোনো একটি ধর্মের বলি আওড়ালে চলবে না। অর্থাৎ ভারতবর্ষ বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস, তো তাই তিনি একটা ধর্মের বলি আওড়ালে কিন্তু সেই দেশ চলবে না, অর্থাৎ সেই সাম্রাজ্যকে টিকিয়ে রাখা কোনো মতেই সম্ভব হবে না। তাই নিজেকে এবং নিজের শাসনকে সবার কাছে মান্যকর করে তুলতে গেলে বিভিন্ন ধর্ম থেকে নানা আচার প্রথা গ্রহণ করতে হবে। এই বোধ থেকেই আকবর সূর্যর নাম জপ, প্রাসাদের ঝাড়ুয়া, জাল্লা থেকে, অর্থাৎ ঝাড়ুয়া মানে জাল্লা, এটা কিন্তু একটা ঝাড়ুয়া কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোমাদের সামনে আর একটু বিস্তারিত শেয়ার করব আমরা খাতাতে, তো আলোচনা শেষে কিন্তু সেটা শেয়ার করব। যে সভাসদ এবং প্রজাদের দর্শন দেওয়া ইত্যাদি নানা প্রথা চালু করেন। দিন ইলাহির প্রথাগুলি ইসলামের রক্ষণশীল ব্যাখ্যাকারদের চোখে ছিল ইসলাম বিরোধী। আসলে সেটা ইসলাম বিরোধী ছিল না, কিন্তু এই প্রথাগুলির মাধ্যমে আকবর ইসলামের গণ্ডির বাইরে বেরিয়ে রাজপুত ও অন্যান্য গোষ্ঠীর কাছেও নিজেকে গ্রহণযোগ্য করে তুলেছিলেন। তাহলে দেখো, পিতার কিছুটা অংশ হলেও ইনি পেয়েছিলেন, তাই তিনি তার ধর্মটাকে সবচেয়ে বড় করেননি, সব ধর্মের মানুষকে সমভাবে দেখে কিন্তু তার সাম্রাজ্যটাকে বড় করার বা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। এটা কিন্তু গ্রহণযোগ্য বিষয় এবং গ্রহণযোগ্য করে তুলেছিল। তাহলে এইখানে কিন্তু আজকে শেষ। এরপরে আমরা আসবো কোথায়? আমরা আসবো হচ্ছে পরের ভিডিওতে, অর্থাৎ সুলতানি ও মুঘল, এটা কিন্তু তার পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত, অর্থাৎ 128 পাতা পর্যন্ত তোমরা যে গুরুত্ব সহকারে দেখছো, এতে আমি খুশি। এবং এবার খুশির পরে আরও খুশি সবচেয়ে জিনিস যেটা, না আমাদের এই খুশির মধ্যেও কিন্তু আমরা আর একটা জিনিস পেয়ে যাব আজকে, সেটা হচ্ছে কোশ্চেন। অর্থাৎ এখান থেকে কোশ্চেন সিলেক্ট করে সেই কোশ্চেনের উত্তরগুলো তৈরি করা কিন্তু একটা টাফ ব্যাপার। তাই আমি এখান থেকে কিন্তু প্রায় 40টা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে কিন্তু আমি খাতাটাকে সুন্দর করে ধরবো, যাতে তোমরা কোশ্চেনের উত্তরগুলো সঠিকভাবে লিখতে পারো। তো দেখো, আমি এটা ধরে নিলে পরে তোমরা একটা স্ক্রিনশট তুলে নিতে পারবে, এবং স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমরা পড়তে পারবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারবে। তাহলে দেখো, আমি পরপর বলে যাব এবং উত্তরগুলো বলে যাব। খ্রিস্টীয় ষোড়শ শতকে বাংলায় ভক্তিবাদ আন্দোলনের প্রচার ও প্রসার করেন কে? শ্রী চৈতন্যদেব।
দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখো, বাংলায় ভক্তিবাদের প্রাণকেন্দ্র কোথায় ছিল? নবদ্বীপ। তৃতীয় নম্বর কোশ্চেন দেখো, শ্রী চৈতন্যের সময় বাংলায় নবদ্বীপে সাধারণ মানুষের জীবিকা কি ছিল? অর্থাৎ সাধারণ মানুষ কিভাবে তাদের জীবিকা নির্বাহ করত? অর্থাৎ শাঁখারি, শাঁখারি মানে যারা শাখা তৈরি করে তাদেরকে শাঁখারি, মালাকার যারা মালা তৈরি করে, তাঁতি তো জানো, তাঁতি যারা তাঁত বনে, অর্থাৎ সুতো থেকে তুলো থেকে সুতো, সুতো থেকে সেই তাঁত কাপড় তৈরি করাকে তাঁতি শিল্প বলে। আর গোয়ালও তো জানোই যে গোয়ালরা কি কাজ করেন। এছাড়াও তাম্বলু, বাদ্যকর এরাও কিন্তু ছিল। চতুর্থ নম্বর কোশ্চেন দেখো, শ্রী চৈতন্যের সময় বাংলায় কোন 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 দেব দেবীর প্রচলন ছিল? দেখো, দেবদেবী বলতে দেখো মনসা, চণ্ডী ও ধর্ম, এই তিন দেবদেবীর প্রচলন কিন্তু এই সময় ছিল, এই যে মনসা, চণ্ডী এবং ধর্ম। এবার হচ্ছে ভক্তিটা কি? 5 নম্বর কোশ্চেন দেখো, ভক্তি কি? দেখো, শ্রী চৈতন্য এবং তার অনুগামীরা 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 মাত্র একটি সামাজিক নীতি মেনে, চলে যাব আমরা পরের পাতায়। পরের পাতায় গিয়ে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। হ্যাঁ, স্ক্রিনশট তুলে নাও। মেনে চলায় জোর দিয়েছিলেন, এই নীতিকেই বলা হতো ভক্তি, ভক্তি বলা হতো। 6 নম্বর কোশ্চেন দেখো, নবদ্বীপে বৈষ্ণব ভক্তির জনপ্রিয়তা বেড়েছিল কেন? অর্থাৎ শ্রী চৈতন্যদেবের অর্থাৎ চৈতন্যের উদার দৃষ্টিভঙ্গির জন্য বৈষ্ণব ভক্তির জনপ্রিয়তা বেড়েছিল। 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন, চৈতন্যদেবের আহারে কোন সবজির ব্যবহার হতো না? দেখো, শ্রী চৈতন্যের আহারে কিন্তু আলুর ব্যবহার হতো না। 7 নম্বর দেখো, টিকা লেখো, শ্রী চৈতন্যদেবের আহার ও বই, আহার এবং বই কত? 124 পাতায়। আমরা 124 পাতায় চলে যাব। 124 পাতায় চলে গিয়ে কিন্তু 24, 25, 26 এই সে 124 পাতায় চলে গিয়ে কিন্তু আমরা সেই উত্তরটা পেয়ে যাব যে শ্রী চৈতন্যদেবের আহার। আমরা কিন্তু এইখান থেকে এইটুকু পর্যন্ত লিখব, এটুকু লিখে দিলেই কিন্তু আমাদের উত্তরটা পেয়ে যাব। এবার চলে যাব তার পরের কোশ্চেনে। শ্রী চৈতন্যদেবের আহার 124 পাতায় হয়ে গেল। এবার তারপরে আসবো 8 নম্বর কোশ্চেন, শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ভক্তি প্রচার এবং প্রসারের একটি পরিকল্পিত কাঠামো সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু 124 পাতায়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের সামনে শেয়ার করেছি। এটা কিন্তু এখান থেকে এইটুকুর মধ্যে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। অর্থাৎ এই যে এই চৈতন্যদেবের ভক্তি প্রচার অর্থাৎ ভক্তি আন্দোলন কিরকম দৃষ্টিভঙ্গির ছাপ পাওয়া যায় সেগুলি আলোচনা করে প্রত্যেকটা পয়েন্টস লিখবে, পয়েন্টস লিখে লিখে কিন্তু প্রত্যেকটা একটা স্টার দেবে, দুটো স্টার দেবে, তিনটে স্টার দেবে, সুন্দর করে প্যারা প্যারা করে লিখলে পরে নম্বরটা কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। এইভাবে কিন্তু তোমরা লিখবে এই পাতাটায়, অর্থাৎ 124 পাতায়। চলে যাব আমরা 9 নম্বর কোশ্চেন, অর্থাৎ দেখো কোন সময়ে বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব কমতে থাকে? অর্থাৎ খ্রিস্টীয় সপ্তদশ শতক থেকে। তারপরে কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন দেখো, যে শ্রী চৈতন্যদেবের ভক্তি আন্দোলনের সবচেয়ে গভীর প্রভাব পড়েছিল কোথায়? অর্থাৎ বাংলা সংস্কৃতিতে। এবার চলে যাবো আমরা পরের পাতাতে। পরের পাতাতে একটা স্ক্রিনশট তুলে নিতে হবে। স্ক্রিনশট তুলে নিলে তোমাদের পড়তে শুরু হবে, সুবিধা হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বন্ধুরা যাতে এটা পেয়ে যায়। এবার দেখো, এখানে নম্বর আমরা আগে পড়লাম কত? অর্থাৎ 11 নম্বর পড়েছি। এবার 12 নম্বর কোশ্চেনটা পড়বো। দেখো, শ্রী চৈতন্যদেব কত প্রকার কীর্তন গান গাইতেন? অর্থাৎ কি কি? চৈতন্য 2 প্রকার কীর্তন গান গাইতেন, নাম কীর্তন এবং নগর কীর্তন। 13 নম্বর কোশ্চেন দেখো, কোন কীর্তন গিয়ে ঘরে বসে গাওয়া হয়? নগর কীর্তন। কোন কীর্তন শোভাযাত্রা করে গাওয়া হয়? অর্থাৎ নগর কীর্তন। অর্থাৎ নাম কীর্তন বাড়ি বসে, নগর কীর্তন রাস্তায় শোভাযাত্রা করে। 15 নম্বর কোশ্চেন দেখো, সকল প্রকার কীর্তনে কি জাতিভেদ ছিল? না, সেই সময় তো কোনো জাতিভেদই ছিল না। অর্থাৎ শ্রী চৈতন্য সব ধর্মের মানুষকে তার কীর্তনে অংশগ্রহণ করতে দিতেন এবং অংশগ্রহণ করতেনও। এবার পরে কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, কীর্তন কি? অর্থাৎ টিকা লেখো। কীর্তন হচ্ছে এই তো বইয়ের 125 পাতায় চলে যাব আমরা। 125 পাতায় গিয়ে আমরা কীর্তন কি এটা কিন্তু এখান থেকে এইটুকু আমরা লিখব। এটা কীর্তন কি উত্তরটা পেয়ে যাব। তাহলে কিন্তু এইটুকু সবাই কিন্তু ভালো করে পড়বে, এখান থেকে উত্তরটা পেয়ে যাবে। তারপরে চলে যাব আমরা 125 পাতা হলে 17 নম্বর। এবার 17 নম্বর কোশ্চেন, বৈষ্ণব ধর্মমতে কিসের মাধ্যমে চৈতন্য লাভ করা যায়? অর্থাৎ ভক্তির মাধ্যমে চৈতন্য লাভ করা যায়। 18 নম্বর কোশ্চেন দেখো, বাংলা ভাষাতে জীবনী সাহিত্য লেখার ধারা বিকশিত হয়েছিল কার উপর নির্ভর করে? অর্থাৎ শ্রী চৈতন্যদেবের উপর নির্ভর করে কিন্তু এই বাংলা ভাষার জীবনী সাহিত্য লেখার ধারা বিকশিত হয়েছিল। এবার চলে আসবো আমরা পরের পাতাতে। পরের পাতাতে গিয়েও দেখবো একটা স্ক্রিনশট তুলে নেবো। স্ক্রিনশট তুলে নিলে কিন্তু পড়তে সুবিধা হবে।
দেখো এখান থেকে একটা স্ক্রিনশট সুন্দর করে তুলে নাও, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। হ্যাঁ, হয়ে গেল। এবার দেখো 19 নম্বর কোশ্চেন, যে উত্তর ভারতের কোথায় ভক্তি আন্দোলনের ধারা বিকশিত হয়েছিল, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের কোথায়? অসমে। 20 নম্বর কোশ্চেন দেখো, শ্রীমৎ শঙ্করদেব কে ছিলেন, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের একজন ভক্তি আন্দোলনের নেতা ছিলেন এই শঙ্করদেব, অর্থাৎ শ্রীমন্ত শঙ্করদেব। 22 নম্বর দেখো, ভাগবত পুরাণের এক অংশ কে কোন ভাষায় অনুবাদ করেন? হ্যাঁ, এক অংশ কে কোন ভাষায় অনুবাদ করেন, অর্থাৎ শ্রীমন্ত শঙ্কর কোন ভাষায়? অসমীয় ভাষায় অনুবাদ করেন। পরের নম্বর চলে যাব 23 নম্বর কোশ্চেন, শ্রীমন্ত শঙ্করদেব কার উপাসক ছিলেন, অর্থাৎ কৃষ্ণের উপাসক ছিলেন। তারপরে চলে যাব সরি 24 নম্বর কোশ্চেন, শ্রীমন্ত শঙ্করের প্রচারিত ভক্তির মূল কথা কি ছিল, অর্থাৎ শ্রীমন্তের প্রচারিত ভক্তির মূল কথা ছিল নাম কীর্তন, তাহলে নাম ধর্ম। এবার চলে আসবো 23, 24, 25 নম্বর কোশ্চেনে, যে নাম ঘর এবং কীর্তন ঘর সত্র কে গড়ে তুলেছেন, অর্থাৎ শ্রীমন্ত শঙ্করদেব গড়ে তুলেছেন। 26 নম্বর কোশ্চেন, শ্রীমন্ত শঙ্করদেবের দুজন শিষ্যের নাম লেখ, অর্থাৎ মেধন মাধব দেব এবং দামোদর দেব। এই মাধব দেব বা দামোদর দেব ছিলেন শ্রীমন্ত শঙ্করদেবের দুজন বিশিষ্ট শিষ্য। 27 নম্বর কোশ্চেন, দিন ইলাহি কে কবে চালু করেন? চলে যাব পরের পাতাতে, একটা স্ক্রিনশট তুলে নিতে হবে, যে স্ক্রিনশট তুলে নিয়ে কিন্তু সবচেয়ে সুন্দর হয়ে যাবে। এবার আমরা চলে যাব যে অর্থাৎ খ্রিস্টীয় 1570 এর দশকে মুঘল বাদশাহ আকবর কিন্তু এই দিন ইলাহি চালু করেন। অর্থাৎ দিন ইলাহি আসলে এটা কি? দেখো উত্তর বইতে কিন্তু 127 পাতায়, 127 পাতায় চলে যাব। 127 পাতায় গিয়ে দেখো 25, 26, 27 পাতায় যে কি না 127 পাতায় কোশ্চেনটা হচ্ছে দিন ইলাহি কি। দেখো এই দিন ইলাহি আমরা একটা সুন্দর করে পড়ব। দেখো যে খ্রিস্টীয় 1570 এর দশকে বাদশাহ আকবর ক্রমশ সবার সামনে নামাজ পড়া এবং ইসলামীয় আচার পালন করা বন্ধ করে দেন। তাহলে দেখো এখানে কিন্তু অনেক কিছু ত্যাগ করেছেন। সেই ত্যাগটা কি? তার বদলে তিনি নিজের পছন্দ মতো কিছু প্রথা পালন করতে শুরু করেন। সেই প্রথাগুলোর মধ্যে কোন কোন জিনিসগুলো লক্ষণীয় বিষয় সেটা তো দেখতে হবে। এক সময়ে দিনে 4 বার তিনি সবার সামনে পূর্ব দিকে মুখ করে সূর্য প্রণাম করতেন। নামাজের বদলে তিনি সূর্য প্রণাম করতেন এবং সূর্যের নাম জপ করা শুরু করেন। এই ফতেপুর স্বীকৃতিতে তিনি প্রথমে ইসলাম ধর্ম নিয়ে উলেমারদের সঙ্গে আলোচনা করতেন। পরে তিনি নানান ধর্মের গুরুদের ডেকে ধর্মীয় নানান বিষয়ে আলোচনা করতেন, অর্থাৎ ধর্ম বিষয়ে ধর্মগুরুদের বেশি আর কেউ জানতেন না। অর্থাৎ যে ধর্মের মানুষই হোক না কেন তার একটা ধর্মগুরু আছে, এই ধর্মগুরু যা বলবেন সেইটাই কিন্তু ধর্মের সকলে মেনে নেবে এবং তার একটা মূল কথাও থাকবে। অবশেষে এই সব আলোচনার ভিত্তিতে তিনি দিন ইলাহি নামে একটা নতুন মতাদর্শ চালু করেন। অর্থাৎ নিজে কিন্তু ইসলাম হওয়া সত্ত্বেও ইসলামকে অবমাননা করেননি, কিন্তু তিনি তার একটুমাত্র পরিবর্তন, অর্থাৎ তার ধর্মের কিছুটা অংশ অন্যান্য ধর্মের কিছুটা অংশ নিয়ে কিন্তু একটা নতুন মতাদর্শ চালু করেন, যেটা নাকি এই দিন ইলাহি। এক সময়ে ভাবা হতো দিন ইলাহি বুঝিবা বাদশাহ আকবরের প্রচলিত একটা নতুন ধর্ম, কিন্তু আসলে সেটা নয়। কিন্তু আকবর কখনো ইসলাম ধর্ম ত্যাগ করেনি। ইসলাম ধর্মের নানা ব্যাখ্যার মধ্যে থেকেও তিনি সবচেয়ে যুক্তিগ্রাহ্য মতটি মেনে নিতেন। নানা ধর্মের গুরুদের সঙ্গে আলোচনা করে তিনি বিভিন্ন ধর্ম থেকে নিজের পছন্দ মতো কিছু কিছু বৈশিষ্ট্য বেছে নিতেন। অর্থাৎ ধর্মের কথাগুলো, মূল কথাগুলো শুনতেন এবং শোনার পরে সেখানে থেকে আমরা বলবো না যেটাকে বলি, অর্থাৎ ফিচার্স যেগুলো সেটাকে তুলে নিতেন এবং তুলে নিয়ে সেই বৈশিষ্ট্যগুলিকে ভিত্তি করে আকবর দিন ইলাহি তৈরি করেন। তিনি এর প্রচলন করেছিলেন নিজের সভাসদদের মধ্যে, কিন্তু এখন এই সম্বন্ধে নানা সম্বন্ধে ধারণা অনেকটা পাল্টে গেছে। এখন মনে করা হয় যে দিন ইলাহি আসলে ছিল আকবরের প্রতি চূড়ান্ত অনুগত
কয়েকজন অভিজাতদের মধ্যে প্রচারিত আদর্শ আকবর নিজে বেছে নিতেন। বেশ কিছু অনুষ্ঠান ও রীতিনীতির মধ্যে দিয়ে তারা বাদশাহের প্রতি সম্পূর্ণ অনুগত থাকার শপথ নিতেন। এই হলো দিন ইলাহি। তো এইভাবে আকবর নিজের চারপাশে গড়ে তুলেছেন বিশ্বস্ত কর্মীদের একটি দল, আর এক এক সদস্যের ছিল এক এক ধর্ম। তাহলে দেখো কোনো ধর্ম কিন্তু আলাদাভাবে থাকেনি। সরি, তারা কেউ পারস্য দেশের লোক, কেউ বা হিন্দু রাজপুত, আবার কেউ বা ভারতীয় মুসলমান। দিন ইলাহি আসলে কোনো আলাদা ধর্ম ছিল না, এটা কিন্তু এখনো জানা যাচ্ছে। তাহলে এই আকবরের পুত্র জাহাঙ্গীরও দিন ইলাহি চালু রাখেন। তার আর এক সেনাপতি মির্জা নাথুন, যিনি বাংলা অসমে বহুকাল যুদ্ধ করেন, ইলাহিতে তার নিজের দীক্ষিত হওয়ার ঘটনার কথা লিখে গেছেন নিজের আত্মজীবনীতে। এই হচ্ছে দিন ইলাহি কি, আমরা কিন্তু পড়ে গেলাম 127 পাতায়। এবার চলে আসবো যে জাহাঙ্গীর কে ছিলেন। আবার পড়াতে চলে আসলাম, জাহাঙ্গীর কে ছিলেন, অর্থাৎ সম্রাট, মুঘল সম্রাট আকবরের পুত্র তথা চতুর্থ মুঘল সম্রাট। কোথা থেকে পেয়েছি, ওই যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধি। এই মির্জা নাথুন কে ছিলেন, অর্থাৎ জাহাঙ্গীরের একজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন এই মির্জা নাথুন। দেখো এই টমাস রো কে ছিলেন, টমাস রো ছিলেন মুঘল আমলের একজন কি সরি রাজসভায় আসা প্রথম ইংরেজ দূত। এই যে ইংরেজ দূত, এটাই ছিলেন এই টমাস রো। তাহলে টমাস রো কে ছিলেন এটাও জানা গেল। আচ্ছা, টিকা লেখো দিন ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান, বইয়ের 127 পাতায়। এটা কিন্তু এটা আমি আলোচনা করেছি। সরি। তো দেখো এই যে দিন ইলাহি অর্থাৎ দিন ইলাহি শপথ গ্রহণ অনুষ্ঠান, এটা কি, এটা আরেকবার তোমাদের সামনে আমি শেয়ার করে দেব। শেয়ার করে দিলে কিন্তু খুব সুবিধা হবে। যে দেখো দিন ইলাহি, যিনি এই দিন ইলাহি গ্রহণ করতেন, তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে, অর্থাৎ যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, আমরা স্কুলেও শপথ গ্রহণ করেছি, অর্থাৎ ক্যাপ্টেন হওয়ার শপথ, খেলায় শপথ গ্রহণ অনুষ্ঠান, মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান সব দেখেছি। সেখানে কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা হতো। তাতে এই জীবন, যান, সম্পত্তি, মাল, ধর্ম, দিন তথা সম্মান, মাজুস বিসর্জন, কোরবান দেওয়ার শপথ নিতেন। শিষ্য, মুরিদ, যেমন তার সুফি গুরুর পীর, অর্থাৎ পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে তাকেই তেমনই বাদশাহের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে হতো। তাহলে দেখো শপথ গ্রহণ অনুষ্ঠান মানে একটা আশীর্বাদ গ্রহণ, অর্থাৎ যারা বয়সে বড় বা সম্মানীয় ব্যক্তি তাদের কাছ থেকে একটা আশীর্বাদ গ্রহণ। এরপর অনুষ্ঠান শেষ হলে বাদশাহ তাকে দিতেন একটি নতুন পাগড়ি। পাগড়ি আমরা জানি যে যেটা নাকি মাথায় বাঁধা হয়, অর্থাৎ শিখরা এই পাগড়ি মাথায় দেয়। এই পাগড়িটা দেখে আমরা চিনতে পারি একটা বেশ কাপড়টাকে সুন্দর করে মাথায় পেঁচানো হয়, এটাই কিন্তু সেই পাগড়ি। অর্থাৎ পদক হিসাবে পাগড়ি দিতেন, এবং সূর্যের একটি পদক ও পাগড়ির সামনে লাগাবার জন্য তার, অর্থাৎ বাদশাহ তখন যে সম্রাট থাকবে সেই সম্রাটের একটা ছবি, কিন্তু ছোট ছবি লাগানো থাকতো। এই হচ্ছে দিন ইলাহি অনুষ্ঠান। এবার চলে যাব, দিন ইলাহি শপথ গ্রহণ অনুষ্ঠান গেল। এবার সিজদা কি, দেখো এই সিজদা হলো মাটিতে মাথা ঠেকিয়ে বাদশাহকে প্রণাম জানানো, এটাই সিজদা। এই সিজদা আমরা কিন্তু জানলাম সিজদাটা আসে নাকি, অর্থাৎ মাথা নতজানু হয়ে মাথা ঠেকিয়ে, অর্থাৎ গুরুজনকে মাথা ঠেকানো। অর্থাৎ অনেকে গুরুজন ছাড়া মাথা ঠেকায় না, ঠেকানো কিন্তু অসম্মানীয়, অর্থাৎ যারা এটা গ্রহণ করে তারাও কিন্তু অসম্মানীয় হয়। কারণ হচ্ছে যে বয়সে বড়, অর্থাৎ দীক্ষায় শিক্ষায় যে বড় সেই হচ্ছে গুরু, অর্থাৎ সম্মানের জায়গায়। কিন্তু দেখা গেল কোনো একজন অল্প বয়সী স্কুলের হেডমাস্টার বসে, তার বয়স হয়তো 30 বছর, আর দেখে গেল যে 59 বছরের রিটায়ারমেন্ট নেবেন একজন শিক্ষক, তিনি কিন্তু অর্থাৎ নতজানু হয়ে তাকে কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেন না, তাকে নমস্কার জানাতে পারে হাত দিয়ে, কিন্তু এটাও কিন্তু সেই রকম বিষয়। কিন্তু সেই সিজদাই হলো যে মাটিতে মাথা ঠেকিয়ে বাদশাহকে প্রণাম জানানো। এবারে যে সূর্য প্রণাম, 34 নম্বর কোশ্চেন, সূর্য প্রণাম, সূর্য নাম জপ, প্রসাদের ঝাড়ুয়া থেকে সভাসদ এবং প্রজাদের দর্শন দেওয়ার প্রথা কে চালু করেন, এবং এই তৃতীয় মুঘল সম্রাট কিন্তু আকবর।
আমরা তৃতীয় মুঘল সম্রাট কিন্তু আমাদের বইতে লেখা নেই, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমরা এই তৃতীয় মুঘল সম্রাট হিসাবে জানলাম কিভাবে, ওই যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, এইরকমভাবেই কিন্তু আমরা ইতিহাসের ধারাগুলোকে যদি সঠিকভাবে জেনে নিই তাহলে কিন্তু আমাদের পড়তেও সুবিধা হয়, অর্থাৎ বুঝতেও সুবিধা হয়, অন্যকে বোঝাতেও সুবিধা হয়। তারপরে দেখো, এই ইতিহাস এমন একটা বিষয় যে বিষয়টা নাকি খুঁটিনাটি, অর্থাৎ খুঁটিনাটি বিষয়টাকে ধরে পড়তে হয়। আর এই পড়ার পর এই যে চ্যাপ্টারগুলো পড়লাম এখান থেকে কোন কোশ্চেন কিভাবে আসবে, অর্থাৎ যে কোশ্চেনগুলো লেখার সময় সেই কোশ্চেনগুলো, অর্থাৎ আমি যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করেছি এগুলো তো বড় কোশ্চেন হিসাবে আসবেই। আর এই কোশ্চেনগুলোর মধ্যে কিছু আসবে লাইন তুলে আসবে, কিছু আসবে এমসিকিউ অর্থাৎ টিক দ্য কারেক্ট অ্যান্সার, আবার কোনো কোনো কোশ্চেন আসবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে আসবে, আর ফিল ইন দ্য আবার এরকমও আসতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো বন্ধনীর মধ্যে দেওয়া শব্দগুলি থেকে। আবার সরাসরি কিন্তু প্রশ্ন হিসাবেও কিন্তু আসতে পারে যে কাকে বলে, অর্থাৎ সিজদা কি, আমি যেমন লিখেছি এটা কিন্তু সিজদা কি, এটা একটা প্রশ্নের মধ্যে পড়েছে। এবার এটাও কিন্তু কোশ্চেন ভাবে আসতে পারে, সিজদা হলো ড্যাশ মাথা ঠেকিয়ে বাদশাহকে ড্যাশ জানানো। তাহলে এরকম যদি ধরনের কোশ্চেন আসে তাহলে কিন্তু আমরা ভয় পেলে চলবে না, অর্থাৎ সিজদা হলো এখানে ড্যাশ দেওয়া আছে, এই জায়গাটায় ড্যাশ দেওয়া আছে, আর মাথা ঠেকিয়ে বাদশাহকে ড্যাশ জানানো। তা আমরা এই ড্যাশে যে কথা দুটো, এই কথা কিন্তু আমরা জানতে পারি না, অর্থাৎ কোথায় যে আমরা লাইনটা পড়েছি মনে রাখতে পারি না। কখনো বা এই কোশ্চেনটা ধরো এখানের উত্তরটা কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু এখানে দুটো এই উত্তর দেওয়া রয়েছে, এই যে মাটিতে, এখানে থাকলো মাটিতে আর মাটি আর এখানে থাকলো প্রণাম, প্রণাম এটা কিন্তু থাকলো। তাহলে আমাকে যদি আমি এটাকে এখানে লিখি, এটা কিন্তু এখানে লিখি, তাহলে কিন্তু আমার উত্তরটা সম্পূর্ণ কারেক্ট হবে না, অর্থাৎ এক্সামিনার এটাকে কেটে দেবে। সেজন্য আমাদের এটা লাইন তুলে কোশ্চেন, তো তাই লাইন তুলে কোশ্চেন যখন আমরা লিখবো তখন কিন্তু বইটা লাইন বাই লাইন অর্থাৎ পাই টু পাই পড়তে হবে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। আবার যদি এটা কোশ্চেন আসতো যে ফিল ইন দ্য, এটা যদি কোশ্চেন আসতো সিজদা কি, তাহলে তো এরকমই লিখতাম। আর এখানে এরকম আসতে পারে, একটা ফিল আপ দিয়ে আসতে পারে সিজদা হলো এই মাটিতে মাথা ঠেকিয়ে বাদশাহকে প্রণাম জানালো। তাহলে এখানে এখানে দিয়েছে যে এখানে গ্যাপ দিয়ে দিয়েছে, এখানে গ্যাপ দিয়ে এখানে গ্যাপের মধ্যে দিয়েছে সিজদা, তারপরে দেওয়া আছে তাম্বুল বা আর্টিকেল দিনিলাহি, এরকম একটা করে পরপর এখানে তাম্বুল, এখানে দিনিলাহি, এখানে সিজদা, এখানে এখানে যদি তাম্বুল দেয়, হ্যাঁ তাম্বুল, এখানে তো দিন, হ্যাঁ দিন ইলাহি, ইলাহি, আবার এখানে যদি দেয় যে সিজদা, এই সিজদা, হ্যাঁ বর্গের জ দয়াকার সিজদা, এরকম যদি দেয় তাহলে তাম্বুল দিন ইলাহি সিজদা। এখানে কিন্তু তিনটে অপশান রয়েছে, তখন এই অপশানটাকে খুঁজে বের করতে গেলে আমাদের কি করতে হবে, তখন কিন্তু আমাদের লাইনটা পাই টু পাই পড়তে হবে, অর্থাৎ বইয়ের লাইনগুলো যদি আমরা পাই টু পাই না পড়ি তাহলে কিন্তু আমরা এইরকম ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবো না। তাই আমাদের বইয়ের লাইনগুলো কিন্তু গুরুত্ব সহকারে পড়তে হবে। তাই আমি তোমাদের বলেছিলাম যে এই ভিডিওটি অর্থাৎ এই চ্যাপ্টারটা যখন আলোচনা করব তখন কিন্তু সবাই বই নিয়ে বসবে, অর্থাৎ আমি বলেছিলাম যে এই পুজোর সত্ত্বেও, ওই পুজোর মরশুমেও কিন্তু তার মধ্যে থেকে ঘন্টাখানেক সময়, যদি আজকে ঘন্টাখানেক হয়ে গেল প্রায়, এই ঘন্টাখানেক সময় যদি তো আমাদের সাথে অর্থাৎ আমার সাথে তোমরা ব্যয় করো তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে আর কোনো কোশ্চেন তোমাকে নতুন করে পড়তে হবে না, সব কোশ্চেনের উত্তর কিন্তু আমি কি করেছি প্রশ্ন সমেত কিন্তু উত্তরগুলোকে তোমাদের সামনে শেয়ার করছি। তাহলে এটা যদি এরকম দেয় যে এই ড্যাশ হলো মাটিতে মাথা ঠেকিয়ে বাদশাহকে প্রণাম জানানো, তাহলে কি হবে, তাম্বুল হবে না দিনিলাহি হবে নাকি কি হবে, এই সিজদা হবে, এটা নিয়ে কিন্তু আমাদের একটা কনফিউশন থেকেই যায়। তাই এই কনফিউশনকে দূর করার জন্য তো কোশ্চেন কিভাবে আসবে সেটা কিন্তু ঠিক করতে হবে আমাদের নিজেরা পড়ে দেখে নিয়ে, অর্থাৎ একটা প্রশ্ন যদি করা হয়, যেমন এই যে এখানে দিলাম মির্জানাথন কে ছিলেন, তাহলে মির্জানাথন, এই যে মির্জানাথন কে ছিলেন, মির্জানাথন ছিলেন জাহাঙ্গীর এক বিশ্বস্ত সেনাপতি। হ্যাঁ, এই যে টমাসরো কে ছিলেন, এটাও যদি এরকম দেয়, টমাসরো ছিলেন কি কোথায় একজন, অর্থাৎ দেখা গেল লেখক, একজন হচ্ছে নর্তকী, একজন ছিল হচ্ছে একজন রাষ্ট্রদূত, এবং তিনি কোন দেশ থেকে এসেছিলেন, এটা যদি এরকম থাকে যে তিনি দেখা গেল ইংরেজ দূত অর্থাৎ টমাসরো, তাহলে ইংরেজ না দিয়ে ওখানে দিল যে দেখা গেল ফরাসি বা উলেমার এখান থেকে দেশ থেকে এসেছিলেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইন বাই লাইন পড়ার গুরুত্ব কিন্তু রয়েছে। তাই আমি
তোমাদেরকে এই লাইন বাই লাইন পড়ার জন্যই বলেছিলাম, অর্থাৎ বইয়ের সাথে ভিডিওর সাথে লেগে থাকতে। আর লেগে থাকলেই কিন্তু এই ধরনের কোশ্চেনগুলোর উত্তর আমরা খুব সহজেই দিতে পারবো। তাহলে আমরা সূর্য প্রণাম কি এটা বুঝলাম, আর প্রশ্ন কি টাইপ আসতে পারে এটা বুঝলাম। আর বড় প্রশ্নগুলো যেভাবে আমরা লিখতে বলবো, অর্থাৎ একটা প্রশ্ন লিখবো কিরমভাবে, লেখার পর লেখার একটা সূচনা দেব, লেখার সূচনা দেওয়ার পরে কিন্তু আমরা সেই প্রশ্নের টপিক অনুযায়ী যা পরপর, তাহলে একটা প্রশ্নের সূচনা দিলাম 1টা স্টার, তারপরে দিলাম 2টো স্টার, তারপরে দিলাম 3টে স্টার, এটা কিন্তু সোজাই থাকছে, 3টে স্টার এদিকে বাড়ছে, তারপর দিলাম 4টে স্টার, এরকম 4টে স্টার দিয়ে এখান থেকে লেখাটা শুরু করলাম। এখান থেকে 2 লাইন লিখে দিলাম একটা সূচনা, এখানে গিয়ে দেখা গেলো আমি এরকম জায়গায় এটা পুরোটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে পরের লাইনে আমি এখানে এই জায়গা থেকে এখানে যেমন শুরু করেছিলাম এখানে শেষ করলাম। ঠিক পরেরটাও কিন্তু এরকমভাবে, তারপরটাও এরকম, তারপরটাও এরকম, এত প্রত্যেকটা পয়েন্টস দেবো। আর পয়েন্টস দিলেই কিন্তু আমাদের লেখাটা সুন্দর হয়ে যাবে। এক্সামিনার ধরো একটা প্রশ্নের মান হয়েছে 4, কিন্তু আমি যদি 5টা পয়েন্টস দিই, এখানে যদি আর একটা পয়েন্টস এখানে বাড়িয়ে দিই, তাহলে কী হবে, এই প্রত্যেকটা পয়েন্টসের জন্য কিন্তু 1টা নম্বর কিন্তু বরাদ্দ থাকবে। আর সূচনাতে একটা থাকবে, বড় প্রশ্ন হলে একটা উপসংহার হিসাবে একটা টপিক থাকবে, আর এখানে সূচনা হিসাবে একটা টপিক থাকবে, এটা কিন্তু আমাদের দিতেই হবে। তাহলে সূচনা আর উপসংহার এই একটা, আর মাঝের এই যে বিষয়গুলো, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য পার্ট করে লিখবো। আর একটা পার্টের জন্য 1টা স্টার, 2টোর জন্য 2টো, 3টের জন্য 3টে, এরকম পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা স্টারগুলো দিয়ে যাবে। এর মাত্রাটা থাকবে এরকম সমান থাকবে, এই মাত্রাগুলো বাড়বে, অর্থাৎ স্টারগুলো বাড়বে বাঁ দিকে, অর্থাৎ খাতার বাঁ দিকে। আর প্রথমেই খাতাটাকে আমরা ভাঁজ করে নেব। এবার চলে আসবো, আমার আর একটা মাত্র কোশ্চেন আছে, এটা কিন্তু আমরা বই বহির্ভূত একটুখানি লিখেছি যে ঝরোয়া, ঝরোখা, এই ঝরোখাটা আসলে কি? দেখো, এই ঝরোখা কিন্তু ইংরেজ আমলের বিভিন্ন রাজপ্রাসাদে দেওয়া হতো, লাগানো হতো। এই ঝরোয়া হলো ভারতের মধ্যযুগীয় ও মুঘল স্থাপত্যে ব্যবহৃত এক বিশেষ ধরনের অলঙ্কৃত ঝুলন্ত ঘেরা বারান্দা বা জানালা। তাহলে ঘেরা বারান্দা বা জানালাতে এটা কিন্তু দেওয়া হতো। এই হচ্ছে সেই ঝাড়ুয়া। এটা কোশ্চেনটা ঝাড়ুয়া কি এটা তো আছে, জানালা তোমরা লিখবে, কিন্তু একটু বিস্তারিত ঝাড়ুয়া সম্পর্কে যদি টিকা দেয় তাহলে আমরা এই কথাটাই লিখবো। কোন কথাটা? এই ঝাড়ুখা হলো ভারতের তার আগে লিখে দেবেন এই যেটা মুঘল আমলে চলতো, অর্থাৎ ঝাড়ুয়া হলো ভারতের মধ্যযুগ অর্থাৎ মুঘল আমল এবং মুঘল স্থাপত্যে ব্যবহৃত এক বিশেষ ধরনের অলঙ্কিত অর্থাৎ অলঙ্কার। এর উপর একটা ব্যাপার আছে, এর উপরে কিন্তু আবার কিছু নকশা কাটা থাকতো, অর্থাৎ সেই ঝাড়ুয়ার উপরে ঝালরের টাইপের, তার উপরে নকশা কাটা থাকতো, বিভিন্ন নকশা, এবং তার মধ্যে স্বর্ণ রৌপ্য খচিতও থাকতো, অর্থাৎ সেগুলোর কাজও ছিল। এই ঝুলন্ত অর্থাৎ অলঙ্কার, এই ঝুলন্ত ঘেরা বারান্দা যেটা আমরা ব্যালকনি হিসাবে চিনি, সেখানে এই ঝাড়ুয়াটা সরিয়ে কিন্তু সম্রাট তার বাইরের দৃশ্যটাকে দেখতেন এই সেই জানালা বা ঝাড়ুয়া বা জানালা হিসাবে। আমরা যেমন রাস্তায় দিয়ে যখন আমরা আমাদের বাড়ি যদি রাস্তার পাশে হয়, রাস্তা দিয়ে কোনো অনুষ্ঠানের প্রসেশন গেলে পরে বা কোনো দুর্ঘটনা ঘটলে পরে কোনো কিছু স্বাভাবিক নয় অর্থাৎ অস্বাভাবিক কিছু দেখলে পরে সেখানে কিন্তু আমরা জানলার পর্দাটাকে কি করি, একটুখানি এই যে করি খাটটাকে এটাকে একটা ফাঁকা করে নিই এদিকে না হলে এদিকে, এটাকে ফাঁকা করে নিয়েই কিন্তু আমরা কি করি এখানে দেখি এবং বন্ধ করে দিই। তো সেখানেও কিন্তু এই ঝালরটা কিন্তু এরকম থাকে এবং সেটা এরকম লম্বা একটা জানলার মতন, এটা অর্থাৎ পর্দা বারান্দায় ঝুলন্ত ঘেরার মতন। আর এটাকে এই যে পার্ট যে অংশ থাকতো এটাকে এই পাটে সরানো যেত, এটাকে এই পাটে সরানো যেত, এইটাকে সরিয়ে দিয়ে বা কখনো এই পাশ থেকে উঁচু করে বা এটাকে সরিয়ে দিয়ে, অর্থাৎ এই পাটটাকে এদিকে সরিয়ে দিয়ে, না হলে এদিক থেকে দেখতে হলে এই পাটটাকে এদিকে সরিয়ে দিয়ে কি করা হতো, এখান দিয়ে কিন্তু আমাদের দৃশ্যমানটা হতো, যে এখান দিয়ে কিন্তু আমরা দেখতাম। অর্থাৎ এই রাজা মহারাজাদের আমলে কিন্তু এটা এই ঝাড়ুখাটা চলতো। আর এখন কিন্তু অনেকের বাড়িতে কিন্তু জানলার কাঁচের ভিতর দিয়ে আমরা দেখতে পাই, অর্থাৎ ঝাড়ু খাড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো, এই আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরাও কিন্তু উপকৃত হবে, আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হব, আর এইরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। শুভ নবমী।